যে দেখছেন একটু রংঢং করে ঘুরতে বেরিয়েছি। হাজবেন্ডকে অনেক পকানোর পরে রাজি হয়েছে। এবার রংঢং করে বেরিয়ে যাওয়ার পরে ভাবলাম কোথায় যাব, তো দেখলাম যে মানিকতলাতে নতুন একটা ক্যাফে খুলেছে। ক্যাফেটার নাম হচ্ছে যে এপারে বাংলা। তাই ভাবলাম ওখান থেকেই ঘুরে আসি, কারণ খুবই কাছে এবং অনেকটা রাতও হয়ে গেছে। আমি যাচ্ছি চা খেতে, কারণ ওখানে নাকি শুনেছি খুবই সুন্দর চা বানায়, এর জন্য গিয়েছিলাম। আর এই ক্যাফেটা হচ্ছে যে মানিকতলার যে ভিমেন্ট আছে, ভিমেন্টের অপোজিটে হচ্ছে যে এই ক্যাফেটার নাম ছিল এপারি বাংলা। নামটা খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম একটু ডেকোরেশনটা দেখি। ডেকোরেশনটা মোটামুটি ছিল। ডেকোরেশনটা দেখে এবার ভাবলাম যে অর্ডারটা দিই। অর্ডারটা দিতে গিয়ে দেখলাম যে এত ভিড়, আর ওরা অর্ডার নিতে প্রচণ্ড লেট করে, আর খাবার আসতে তো আরও লেট। এই যে আমি আপনাদেরকে মেনুটা দেখে দিচ্ছি, যেহেতু ওরা নতুন, ওরা সার্ভিস খুব একটা ভালো দিতে পারছিল না। আর এই মেনুতে তো আপনি হাফ জিনিসই পাবেন না, এখান থেকে কটা জিনিসই পাবেন। তো আমি এখান থেকে চিকেন পকোড়াটা অর্ডার করেছিলাম। এই যে চিকেন পকোড়া, চিকেন পকোড়া খাওয়ার পরে 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, চাটা খুবই সুন্দর বানিয়েছে, আমি 100 দেবো, কারণ চাটা খুবই ভালো লেগেছে। খেতে খেতে ভাবলাম যে 1 প্লেট নুডলস অর্ডার করি। তো নুডলসটা কীরকম খেতে, এই যে চলে আসছে আমাদের নুডলস। তো খেতে মোটামুটি ছিল, খুব একটা খারাপ নয়, এবার খুব একটা ভালো নয়। আমার হাজব্যান্ডকে বললাম নুডলসটা কেমন, ও বললো মোটামুটি। তো ওখানে পেট না ভরার কারণে আমি আমার হাজব্যান্ডের কাছে একটা আইসক্রিম নিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে আসছি।